নমস্কার। রেন্ট বিল খুব বড় একটা ইস্যু। পুরোনো দিনের লোকে দেখতেন রেন্ট বিলে লিখতো, কোনো ঘরটর লিখতো না, লিখে দিত প্রেমিসেসের নাম লিখে দিত, এবং তার জন্য সাফার হচ্ছে এখনকার যারা ল্যান্ডলর্ড বা বর্তমান যারা বাড়ির ওনার, তারা সাফার হচ্ছে। রেন্ট বিলে লেখা আছে কোনো ঘর মেনশন করা নেই, পুরোপুরি বাড়ির ঠিকানা দেওয়া আছে। তার মানে যাকে ধরুন 3-4টে ঘর দেয়, সে এখন পুরো বাড়ির ডিম্যান্ড করতেই পারে যে পুরো বাড়ির টেনেন্ট। এবং এই ডিমান্ডের পেছনে কিন্তু কোনো ভুল নেই, কারণ ল্যান্ডলর্ড এই নামেই বিল ইস্যু করেছে। কোনো এগ্রিমেন্ট নেই, শুধু বিল লেখা আছে প্রেমিসেসের নাম দিয়ে। তাহলে এইখানে কিন্তু ডিসপিউট আসতেই পারে, এবং সেই ডিসপিউটটাও কিন্তু জেনুইন হবে। কারণ যারা রেন্ট বিল দেন, ভালো করে রেন্ট বিল চেক করে দেবেন। রেন্ট বিল দিতে গেলে কটা ঘর আছে, কত স্কোয়ার ফিট জায়গা নিয়ে আছে, কার্পেট এরিয়া কত, বা বিল্টআপ এরিয়া কত, মোটামুটি একটা মেজারমেন্ট দিয়ে দেওয়া উচিত। কতটা হাইট, ব্রেথ, স্কোয়ার ফিট কতটা দেওয়া উচিত। কারণ ধরুন অনেক সময় কি হয়, ধরুন খুব বড় ঘর, হঠাৎ করে টেনেন্ট একদিন ঢালাই করে দিল, করে দিয়ে ছোট করে দুটো ঘর বানিয়ে দিল। যদি আপনার রেন্ট বিলে ইন ডিটেলস সব কিছু লেখা থাকে, তাহলে কিন্তু আর টেনেন্ট সেগুলো মিসইউজ করতে পারবে না। এরকম বহু চেনা লোকের কেস পেয়েছি, সেখানে তাকে হয়তো দুটো ঘর বা 3টে ঘর দেওয়া হয়েছে, সেখানে রেন্ট বিলে সেসব লেখা নেই, শুধু প্রেমিসেসের নাম্বার দেওয়া হয়েছে। এর ফলে যে লয়ার ছিল, ধরুন আমি সেইটা একটা ডিফেন্স হিসেবে নিলাম, এবং সেই ডিফেন্সটা কিন্তু কাজেও লেগে গেছে। আমরা লয়ার, আমাদের কাজ হচ্ছে আইন জানা এবং আইনের ফাঁক খোঁজা, এই দুটোই আমাদের কাজ। যারা অভিজ্ঞ লয়ার হয়, তারা শুধু আইনটা জানে না, আইনের ফাঁকটা কোথায় আছে সেটাও জানে। তারা শুধু নিজের মামলার জাজমেন্ট নিয়ে লেখাপড়া করে না, তারা অন্যের মামলার কি জাজমেন্ট আছে, মানে আমাদের আদার সাইডের কি জাজমেন্ট আছে সেটাও পড়ে রাখে। এর ফলে কি মামলা লড়তে সুবিধে হয়। একজন অভিজ্ঞ লয়ারের কাজ কিন্তু এটাই। কারণ বইতে যা লেখা আছে সেটা আমিও জানি, আমার আদার সাইডও জানে। সুতরাং সেইটা এক্সপ্লেনেশনটা কীভাবে দেওয়া যায়, কীভাবে আমাদের নিজেদের ক্লায়েন্টের ফেভারে করতে হয়, সেটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, যেটা লয়াররা, অভিজ্ঞ লয়াররা করে থাকে। এবার বলা যাক, এবার যদি এই কেসে ধরুন ল্যান্ডলর্ড যদি বলে যে তোমার দুটো ঘর, এবার টেনেন্ট যদি বলে না আমার 4টে ঘর বা পুরো বাড়িটাই আমার নামে টেনেন্সি করা, সেখানে আপনি আমার আন্ডারে আছেন লাইসেন্সি হিসেবে, তাহলেও কিন্তু খুব একটা ভুল হবে না। যদিও এগুলো টেকানো খুবই শক্ত, কিন্তু মামলাটা ডিলে করার জন্য এই পয়েন্টগুলো কিন্তু যথেষ্ট। অনেক রকমভাবে প্রমাণ করতে হয়, প্রমাণ ছাড়া কিছু হয় না, মুখে বললেও হয় না, কিন্তু রেন্ট বিলে যদি লেখা থাকে সেটা কিন্তু একটা মারাত্মক প্রমাণ টেনেন্টদের ফেভারে। এতদিন সবাই আমাকে বারবার বলতেন আপনি শুধু ল্যান্ডলর্ডদের ফেভারে কথা বলেন, ল্যান্ডলর্ডদের ফেভারে কথা বলেন, কিন্তু আমি বুঝিয়ে পারি না যে আমি কারোর ফেভারে কথা বলি না, আমি আইনটা যেটা আছে সেটা বলি। সেটা কারোর ফেভারে হতে পারে, কারোর এগেনস্টে হতে পারে, সেটা আমার হাতে নেই। যারা আইন প্রণয়ন করে সেটা তাদের ব্যাপার। এটা হচ্ছে মূল বক্তব্য। এবার এই রেন্ট বিলে, ধরুন এই রেন্ট বিলের ওপর ল্যান্ডলর্ড নিজে সই করেছেন, তার আগের যিনি ছিলেন তিনিও সই করেছেন, তার পরের জেনারেশনও সই করে গেছেন। ধরুন 100 বছর ধরে এই বিল চলে আসছে। এবার এই বিলকে কাটাতে গেলে খুব শক্ত, এবং সেগুলো অনেকগুলো প্রমাণ সাপেক্ষ, যদিও বিল দিলেই হয় না, পজিশনও দেখাতে হয়, বিভিন্ন কারণ আছে। এবং তবে আপনাদের আমি এই বলেই সাবধান করি প্রত্যেককেই, যে যখন রেন্ট বিলটা ইস্যু করবেন, নিজেরা কিন্তু দেখে করবেন, সব কিছু ইন ডিটেলসে লিখে দেবেন, এবং কি পারপাসে ইউজ করবে সেটাও কিন্তু রেন্ট বিলের মধ্যে লিখে দেবেন। সোল প্রোপ্রাইটারশিপ হলে ব্যবসার ক্ষেত্রে সোল প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ হলে পার্টনারশিপ, কোম্পানি হলে কোম্পানি, রেসিডেন্সিয়াল হলে রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল হলে কমার্শিয়াল, শপ হলে কী টাইপের শপ, নেচার ক্যারেক্টার, সব কিন্তু বিলের মধ্যে লিখে দেবেন। সেটা কিন্তু ভবিষ্যতের পক্ষে ভালো, কারণ তাতে নেচার অ্যান্ড ক্যারেক্টার চেঞ্জের ক্লজ আছে। সেটা যদি লেখা থাকে বিলে, সহজে টেনেন্ট নেচার ক্যারেক্টার চেঞ্জ করতে পারবে না, করলেও সেটা এভিকশনের গ্রাউন্ড হবে। যেমন কোনো কনস্ট্রাকশন করতে পারবে না ঘরের মধ্যে, করলেও যেহেতু আপনার বিলের স্পেসিফিকেশান আছে, সেটাও কিন্তু একটা এভিকশনের গ্রাউন্ড হবে। সুতরাং আপনার ফিউচার সেফটির জন্য রেন্ট বিল, আর যদি এগ্রিমেন্ট থাকে,
অবশ্যই স্পেসিফিক্যালি করবেন যা যা বললাম, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে পরবর্তীকালে মামলা লড়ার ক্ষেত্রে। নাহলে কিন্তু টেনেন্ট অ্যাডভান্টেজ নেবেই, আমি হলে আমিও নিতাম। সুতরাং সাধু সাবধান, রেন্ট বিল ঠিকঠাক করে লিখবেন। ভালো থাকবেন।